হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব বানি। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা সারা বছর যারা ভালোভাবে মাধ্যমিকের জন্য অঙ্কের প্রস্তুতি নাওনি এবং চাও যে মাত্র 3 দিন বাঁচে আছে হাতে, এই কয়েকদিনের মধ্যেই যাতে আমি কোনোভাবে অঙ্কে পাশ করে যাই, প্রচুর ভয় লাগছে আমাকে অঙ্ক নিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখে নিবে তাদেরকে আমি গ্যারান্টেড সহকারে বলতে পারি যে তোমরা মাধ্যমিকের অঙ্কে পাশ করবেই করবে। শুধুমাত্র আমি যেই জিনিসগুলো বলবো, লিমিটেড কিছু জিনিস, সিলেক্টেড কিছু জিনিস তোমাদেরকে ফলো করতে হবে। তোমরা অঙ্ক যতটাই না জানে থাকো বা তোমরা একদমই অঙ্ক করতে পারো না, সেই ক্ষেত্রেও তোমরা কিন্তু পাশ করে যাবে আর 100% গ্যারান্টেড সহকারে পাশ করবে। তবে আমি যেই জিনিসগুলো বলবো, এই জিনিসগুলো লাস্ট 3 দিন অবশ্যই আর অবশ্যই তোমাকে ফলো করতে হবে। তুমি যদি একদিন আগেও ভিডিওটা দেখছো, সেই ক্ষেত্রেও তোমার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে, সেই ক্ষেত্রেও তুমি পাস করতে পারবা। কিন্তু হ্যাঁ, সেই একদিনটাই কিন্তু তোমাকে আমি যেগুলো জিনিস বলবো সেগুলো ভালোভাবে করে নিতে হবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, সবার প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো এমসিকিউ। এবার যে এমসিকিউ আসবে, সেই এমসিকিউতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো সবগুলো অপশন যে থাকবে, অপশন ABCD থাকবে, তাই তো? অপশন যেগুলো থাকবে সেগুলোতে সবগুলোতে বি, অপশন বিটা টিক করে দিবে, ঠিক আছে? যদি তোমরা সবগুলো অপশন বি দাও তাহলে কিন্তু এখানে ইজিলি তোমরা 2 মার্কস পেয়ে যাবে, ঠিক আছে? কি বললাম, যতগুলো অপশন থাকবে সবগুলো বি টিক করবা, অর্থাৎ সেগুলোর অ্যান্সারগুলো যাতে বি খাতার মধ্যে পড়ে, ঠিক আছে? এরপরে আমাদের যেটা সত্য মিথ্যা পার্ট আছে সেটা আমাদেরকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ভাইটাল, ঠিক আছে? কেন কি এখানে সবচেয়ে বেশি একটা মার্কস আমাদের ক্যারি হবে। তো যেটা সত্য মিথ্যা আছে, সত্য মিথ্যাটা তোমরা এবার একটা জিনিস করবা, সেটা হলো তোমাদের যতগুলো সত্য মিথ্যা থাকবে, মনে করো টোটাল 6টা থাকবে, 1 2 3 4 5 6, 6টা। তো 6টার মধ্যে 6টাতেই বলা থাকবে হয় এটা সত্য হবে অথবা মিথ্যা হবে, দুটার মধ্যে কোনটা সেটা লেখো, ঠিক আছে? তোমরা কি করবা, তোমরা এবার যতগুলো আছে সবগুলোতে সত্য লিখে দিবা। কি বললাম, যতগুলো আছে সবগুলোতে সত্য লিখে দিবা। যদি এটা করো তাহলে ইজিলি, খুব ইজিলি তোমরা এখানে 3 মার্কস কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট আর কি কি করতে হবে সেটা দেখার আগে বলে দিই যে তোমরা যাতে সারা বছর না পড়েও এই কয়েকদিনে পাস করতে পারো, সেটার জন্য আমি কিন্তু এই ভিডিওটা বানিয়েছি, তোমাদের হেল্প করার জন্য, যাতে তোমরা পাস করে যেতে পারো। তো আমি কি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি না? স্টুডেন্টস, যারা যারা আমাকে সাপোর্ট করতে চাও, কাইন্ডলি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমাদের যদি মনে হয় আমার এই ভিডিওটা হেল্প হচ্ছে, তো অবশ্যই লাইক করে ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করে দিও, এবং কি তোমাদের এমন ফ্রেন্ডের সাথে শেয়ার করবে স্পেশালি যারা অঙ্কে পাস করা নিয়ে প্রচুর ভয় পাচ্ছে বা ভালো অঙ্ক করতে পারে না, তাদের সাথে শেয়ার করে দিও। আর সত্যিকারের সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই আর অবশ্যই প্রেস করে দিও, ঠিক আছে? এবার দেখবো আমরা 3 নাম্বার যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হলো শূন্যস্থান। দেখো, এখনো পর্যন্ত কিন্তু আমাদের কোনো কিছু পড়তে হলো না, ঠিক আছে? কোনো কিছুই পড়তে হলো না, তাতে আমাদের কিন্তু এখানে 5 মার্কস টোটাল চলে এলো, তাই তো? না পড়েই এগুলোকে পড়তে হবে, সব অপশন বি দিব, সব অপশন সত্য দিব, তাই তো? তাহলে আমাদের কিন্তু 5 মার্কস এমনিই চলে আসলো, ঠিক আছে? এবার দেখবো শূন্যস্থান। শূন্যস্থান আমাদের টোটাল 5 মার্কসের থাকে, ঠিক আছে? ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিলাম বা পিন কমেন্টে একটা লিঙ্ক দিলাম, সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিবা, চেক করে, মেবি ডেসক্রিপশনেই থাকবে সেটা। লিঙ্কটা ক্লিক করে চলে যাবে, একটা PDF পেয়ে যাবা। সেই PDF-এ শুধুমাত্র 20 থেকে 25টাই আমি কিন্তু শূন্যস্থান দিয়ে রাখছি, ঠিক আছে? সেই 20 থেকে 25টা শূন্যস্থান যদি তুমি ভালোভাবে পড়ে যাও, ঠিক আছে, সেই শূন্যস্থান থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আর ভালোভাবে করলে খুব ইজিলি এখান থেকে তোমরা 2 মার্কস পেয়ে যাবে, ঠিক আছে? সেই শূন্যস্থানগুলো আছে, ওখান থেকেই চলে আসবে। শূন্যস্থানে কোনো ট্রিক হতে পারে না, কেন কি শূন্যস্থান তোমাদেরকে লিখতেই হবে। নেক্সট আমরা দেখব অঙ্কের মধ্যে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হলো ওজাইফ, ঠিক আছে? ওজাইফ এবার 100% আসবে, আর মধ্যমা, ঠিক আছে? এই দুটো এমন জিনিস যেটা তোমরা কয়েক মিনিটের মধ্যে শিখতে পারবা, ওকে? ওজাইফ আর মধ্যমাটা তোমাদেরকে অবশ্যই আর অবশ্যই কিন্তু পরীক্ষার খাতায় করতে হবে। ওজাইফ অঙ্কন আর মধ্যমা অঙ্কন দুটার মধ্যে তোমাদের দুটাই আসবে, করতে একটা হবে অবশ্যই। সেই জন্য তোমরা যদি ভালোভাবে করো না, এখান থেকে তোমাদের 4 মার্কস ইজিলি চলে আসবে। বলবে স্যার আমরা ওজাইফ অঙ্কন আর মধ্যমা অঙ্কন যেটা আছে, তো এই রাশিবিজ্ঞানটা আমরা কোথা থেকে শিখবো? সেটারও যে লিঙ্ক আছে পিন কমেন্টে আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম, ডিসক্রিপশনে ক্লিক করে দেখে নাও। সেখানে আমি খুব সহজভাবে ওজাইফটাও শিখাই রেখেছি এবং মধ্যমাটাও শিখিয়ে রেখেছি। ভালোভাবে যদি শিখো, সেখানে আমি জলের মতো তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, সেটা দেখলে কিন্তু তোমরা ইজিলি বুঝে যাবে। এবার লাস্ট যে জিনিসটা আমাদের করতে হবে, জ্যামিতি। স্যার জ্যামিতির জন্য আমি কিন্তু তোমাদেরকে এখন খুব সহজ একটা জিনিস বলবো, ঠিক আছে? তার আগে তোমাদের কাছে আমি একটা জিনিস রিসার্চ করতে চাই। এতদূর পর্যন্ত যারা যারা ভিডিও দেখছো তারা কমেন্টে মি টু লিখে দিও, ঠিক আছে? মি টু। আর মি টু লিখলে আরেকটা জিনিস যেটা হবে যে তোমাদের আমি লাস্ট মুমেন্টে, ঠিক আছে, MCQ এর কিছু
তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো। ওকে, তো সেই সাজেশনগুলো তোমরা যদি চাও যে আমি তাড়াতাড়ি করে নিয়ে আসি, সেই ক্ষেত্রেও সবাই কমেন্টে ME2টা লিখে দিও। ওকে, ME2 যদি অনেকগুলো ME2 থাকে তাহলে এই লাস্ট মিনিট সাজেশন যেটা আছে MCQ, সেটাতে আমি লাস্ট মিনিট কয়েকটা কোশ্চেন দিয়ে দিব, যে কোশ্চেনগুলো থেকে কমন আসার চান্সেস বেশি হবে, যার ফলে কী হবে এখানে তোমাদের এখানে 2-এর জায়গায় কিন্তু 5 মার্কসও চলে আসতে পারে। কি বললাম, 2-এর জায়গায় 5 মার্কসও চলে আসতে পারে। তার জন্য কিন্তু অবশ্যই সবাই ME2টা লিখে দিও। আর সেই ভিডিওটা যেন তোমাদের কাছে পৌঁছে যায়, মিস না করে যাও, নাহলে ভিডিও আসবে চলে যাবে। তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবা, তাহলে ভিডিও আসলে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার সবার লাস্ট আমি যে জিনিসটা দেবো জ্যামিতিতে দুটো জিনিস শুধুমাত্র এবার আমাদের করতে হবে, সেটা হলো অন্তর্বৃত্ত অথবা মধ্য সমানুপাতি নির্ণয়। ঠিক আছে, মধ্য সমানুপাতি, ঠিক আছে, পাতি নির্ণয়। আমি কি বললাম দেখো, শুধুমাত্র দুটা কেন কি এখানে কিন্তু আরও জিনিস আছে, স্পর্শক আছে, পরিবৃত্ত আছে। ওকে, তো তোমাদেরকে শুধুমাত্র অন্তর্বৃত্ত অথবা মধ্য সমানুপাতে নির্ণয় করতে হবে। এটা হয়ে গেলে জ্যামিতি। এখানে মুখস্থ করার কোনো জিনিস নেই, খালি কাটা পেন্সিল দিয়ে আমাদেরকে কিন্তু কম্পাস আর পেন্সিল দিয়ে এটা করতে লাগে। তো এই যে অন্তর্বৃত্ত অঙ্কন, এই মধ্য সমানুপাতে নির্ণয়, এটারও কিন্তু সেম টিউটোরিয়াল আছে, সেটা তোমরা করে নিও ডিসক্রিপশন থেকে ক্লিক করে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু টোটাল যে 5 নাম্বার আছে, আমি যদি ধরি এখান থেকে শুধুমাত্র তুমি 4 নাম্বার, ওকে 4 নাম্বার ছাড়ো, তুমি খুব ইজিলি 5 নাম্বার এখানে পেয়ে যাবা। ঠিক আছে, খুব ইজিলি 5 নাম্বার পেয়ে যাবা। তো তোমরা যদি এখানে অন্তর্বৃত্ত আর মধ্য সমানুপাতে নির্ণয়টা শিখে নাও, তাহলে এবার যদি আমরা নাম্বার ক্যালকুলেট করি তাহলে কত নাম্বার হলো, এখানে আমাদের হয়ে গেল 5 নাম্বার, এখানে 6 7 নাম্বার, এখানে 4 11 নাম্বার, আর 5 16 নাম্বার। স্যার কিন্তু 5 তো 25-এ, 5 তো 16-তে না, তাহলে তোমাদের প্রজেক্ট কোথায় গেল? 10 নাম্বার তো তোমাদের প্রজেক্ট আছে, তাহলে এখানে আমাদের টোটাল 26 নাম্বার কিন্তু হয়ে গেল। কনগ্রাচুলেশনস ডিয়ার স্টুডেন্টস, কেন কি তোমরা মাধ্যমিক অঙ্কে পাস হয়ে গেছো। তো আমরা কী করলাম, খুব সহজভাবে সবার প্রথমে MCQ করলাম। MCQটা কী করলাম, সব বি 2 নম্বর পেয়ে গেলাম, সত্য মিথ্যা কী করলাম, সব সত্য 3 নম্বর পেয়ে গেলাম। ঠিক আছে, 5 নম্বর হয়ে গেল। দেন শূন্যস্থানে আমরা কী করবো, শুধুমাত্র ডেসক্রিপশনে দেওয়া PDFটা পড়ে নেবো 20-25টা, সেখান থেকে চলে আসবে, সেখান থেকে আমরা 2 নম্বর ইজিলি পেয়ে গেলাম। দেন আমরা শেখার মধ্যে কী শিখলাম, ওজাইভ আর মধ্যমা, যেটা আমরা কয়েক মিনিটের মধ্যে শিখতে পারি, জলের মতো শিখিয়ে দিয়ে রেখেছি, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। ঠিক আছে, দেন জ্যামিতির মধ্যে কী করবো, অন্তর্বৃত্ত আর মধ্য সমানুপাতি নির্ণয়। এখানে তোমাদের মাথা ঘামানোর কিছু নেই, শুধুমাত্র কি এটা অঙ্কনটা শিখে নিতে হবে, যে কোথায় থেকে কোনটা দাগ টানতে লাগে, কোথা থেকে কোন দাগ টানতে লাগে, ত্রিভুজ কীভাবে আঁকতে লাগে, বৃত্ত কীভাবে আঁকতে লাগে, এগুলো করেই কিন্তু আমাদের এই মধ্য সমানুপাতে নির্ণয় আর অন্তর্বৃত্তটা হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসটা যারা ভালোভাবে ফলো করে নেবে তারা কিন্তু খুব সহজেই খুব ইজিলি পাস হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এইটা জিনিস হেল্প করলো। তোমাদের যদি আরও কিছু দরকার হয়, যে স্যার এই রিলেটেড ভিডিও বানান বা এমন কিছু যদি মনে হয়, তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। আর সবার জন্য বেস্ট অফ লাক, ফাইনাল এক্সামে সবার জন্য ভেরি ভেরি বেস্ট অফ লাক। বাকি সমস্ত সাবজেক্টের সাজেশন, অ্যাকুরেট সাজেশন কিন্তু এই চ্যানেলে রয়েছে, তোমরা চ্যানেলে ভিজিট করে সেগুলো দেখতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। আর একটা জিনিস আমি বলে দিই, তোমরা যদি সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকো, প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো। সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের বাকি সমস্ত সাবজেক্টের জন্য অ্যাকুরেট সাজেশন উইথ অ্যান্সার সব কিছু পেয়ে যাবা, ফ্রি মক টেস্টও পেয়ে যাবা। কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, জাস্ট প্লে স্টোর থেকে ইনস্টল করো এবং তোমরা ইউজ করা শুরু করো, তাহলেই দেখবা তোমাদের কিন্তু সেখান থেকে প্রচুর হেল্প পাবা। ঠিক আছে, এটা কমপ্লিটলি ফ্রি, যাও প্লে স্টোরে এবং ইনস্টল করে ইউজ করো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।